আমি মরলে বিচারটা করেন। তো হয়তো এখন অনেকেই বলছে যে বা বলে যে আপনারা শুধু হাদির বিচার কেন চাচ্ছেন? তো এক হাদির বিচার যদি আমরা করতে পারি তাহলে বাকি যে বিচারগুলো আমাদের হচ্ছে না বা এই যে বিচারে আটকায় যাচ্ছে, এই সমস্যা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। এবারে উনি যে স্বপ্নটা দেখতেন যে কোনো দুর্নীতিবাজ থাকবে না। উনার আরেকটা কথা ছিল যে, "আমি যদি ঢাকা ৮ থেকে নির্বাচিত হই, আপনাদের শুধু মনে হয় যে আমি ঢাকা ৮ জন্য কাজ করব? প্রথম দিন সংসদে দাঁড়িয়ে বিসমিল্লাহ বলে বাকি ২৯৯টা আসনে যারা দুর্নীতিবাজ আছে তাদের নাম বলে দেব।" তো উনার যে এই যে থিওরিটা, উনার এই থিওরিগুলোই বর্তমানে এতটা বেশি ছুঁয়ে গেছে আমাদের সবাইকে যে আপনি মানে আমি যে কথা বলবো ওনাকে না আসলে ওনাকে না বলার মতন কোনো কিছুই নাই। কারণ আমি এইখানে যখনই আসছি উনি মারা যাওয়ার পরে আমি হয়তো ১ মাস পরে আসছিলাম বা আজ ৪০ দিন আমি যখনই আসছি এখানে আমি কাউকে না কাউকে পাচ্ছি। কেন পাচ্ছি? শুধু এই ভালোবাসাটা উনি কিন্তু উনার ভালোবাসা যেটা শুধুমাত্র উনার কথা দিয়ে ভালোবাসছেন মানুষকে। যে কাউকে টাকা পয়সা বা অন্যান্য রাজনৈতিক দল বা আদার্সরা যা করেন উনার ভিতরে এইসব কোনো কিছু নাই। জাস্ট ইমাজিন যে একজন এমপি ক্যান্ডিডেট উনি ভ্যানে করে তার প্রচারণা চালাচ্ছেন। উনি ভ্যানে করে প্রচারণা চালাচ্ছেন, উনি হাসছেন, উনি মানুষের কাছে যে ভোট চাচ্ছেন এবং সেই চাওয়াটাও অন্যদের মতো না। অনেকেই বিরিয়ানি দিচ্ছেন, অনেকে আপনার বিরিয়ানির সাথে আরও কিছু দিচ্ছেন। উনি দিচ্ছেন শুধু বাতাসা মুড়ি দিচ্ছিলেন। সেই বাতাসা মুড়িটাও খাওয়ার জন্য হইলেও অনেকে আসছে যে হাদি ভাইয়ের কাছ থেকে আমি আজকে বাতাসা খাবো বা আজকে মুড়ি খাবো। অনেকে আবার মানে এটাও বলছে যে ভাই আপনি বাতাসা মুড়ি দিয়ে বন্ধ করেন না। তো এই যে বাতাসা মুড়ির যে ভালোবাসাটা এটা বন্ধ করার জন্যই তো উনাকে বন্ধ করা হয়েছে। যে হাদি না থাকলে হাদির ভালোবাসা থাকবে না। তো এটা আসলে ভুল ধারণা। যারা করছেন তারা বুঝতে পারেন নাই যে ভালোবাসাটা কোন পর্যায়ে যেয়ে পৌঁছাবে। হয়তো এখন এইটা যা আছে সামনে নির্বাচন এবং আপনি যদি আরও অনেকের সাথে কথা বলেন তো হাদি ভাইয়ের যে মতাদর্শ বা ওনার যে মতামত ছিলেন ওনার এই মতামতের সাথে সবার মতামত মিলে যায় যে আমরাও চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ, শান্তিতে থাকবো, কোনো গ্যাঞ্জাম হবে না, মারামারি হবে না বা এখানে নিয়ম বহির্ভূত কোনো হত্যা হবে না। আমরা বিচারটা চাই যে শুধু হাদির বিচার সেটা না, এর পরে বা এর আগে যত বিচার হয়েছে অন্তত একটা দিয়ে শুরু হোক, এরপরে বাকিগুলোর জন্য আমরা আরও আগাইতে পারি। এখন সিচুয়েশনটা এমন আসছে যে আলটিমেটলি সামনে দেখা যাচ্ছে আমি যদি বিচার চাই বা আমরা এখানে হাজার লোকও যদি বিচার চাই হবে না, সম্ভব না। কেন সম্ভব না? হয়তো কোনো একটা জায়গায় আটকায় যাচ্ছে বা যদি টান দেওয়া হয় হয়তো বড় বড় কোনো রাঘব বলের নাম চলে আসবে, হইতেই পারে, অসম্ভব কিছুই না। তো সেক্ষেত্রে মনে হয় না নির্বাচনের আগে এটা করবে বা নির্বাচনে যদি যদি কোনো দল আসে, আমি এখানে এখনও পর্যন্ত শুনি নাই কেউ নির্বাচনের ইয়েতে বলছে যে আমরা আসলে বা সেইভাবে ডিরেক্টলি যে আমরা আসলে যে এই যে নিয়ম বহির্ভূত যে হত্যাগুলো হয়েছে সবগুলোর বিচার আমরা করব, এটা বলার সাহস কেউ দেখাচ্ছে না। তো সেক্ষেত্রে যদি বিচার কার্যক্রম করে যে একটা বিচার দেখাই দেয় যে হ্যাঁ এই যে আমি বিচার করে দিলাম, ইন্টারিম দেখাবে যে আমি একটা বিচার করে দিলাম, এইভাবে বিচার করতে হবে। আপনারা এইভাবে যেই ক্ষমতায় আসুক, কে ক্ষমতায় আসবে না আসবে ডাজেন্ট ম্যাটার, যেই ক্ষমতায় আসুক বিচার প্রক্রিয়া এইভাবে। সরকার অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ আমি মানছি, উনি যে টিকে আছেন এতদিন এটাও আলহামদুলিল্লাহ খুব ভালো একটা জায়গায় উনি টিকে আছেন। কেননা ওনার চারপাশে আপনি নদীতে আছেন, চারপাশে কুমিরের ভিতরে আপনি বসে আছেন, কুমির আপনাকে টাচ করার সাহস পাচ্ছে না, উনি সেই পজিশনে আছেন। তো সেখান থেকে আসলে অনেক বাধা বিপত্তি থাকে, অনেক কিছুই থাকে বা ইভেন অন্তর্বর্তীকালীন সরকার মাঝে মাঝে কিছু বলছে যে একটা কথা উনি বলছেন যে ভিতরে আমার সাথে কথা বলে একরকম, বাইরে এসে তাদের বক্তব্য আর একরকম চেঞ্জ হয়ে যায়। এটা সবার ক্ষেত্রেই হয়, অস্বাভাবিক কিছু না, সবার ক্ষেত্রে হয়তো অন্তর্বর্তী সরকার হয়তো করতে পারছেন না, এখানেও অবশ্যই করতে গেলে নিশ্চয়ই কোনো না কোনো রাঘব বল বের হয়ে আসবেন। হয়তোবা সেইটা পরবর্তীতে এমনও হইতে পারে যে এই রাঘব বলের ইস্যুতে বা কোনো কিছুতে হাদি ভাইয়ের ফ্যামিলির উপরেও কোনো ইস্যু হইতে পারে। হয়তোবা ওই দিকটা চিন্তা করে অন্তর্বর্তী সরকারে এইটার উপরে কঠোর পদক্ষেপ নিতে পারতেছেন না। কিছু সেন্সিটিভ ইস্যু থাকেই সবসময়, যে সবসময় আমরা এমন না যে আবেগ দিয়ে কেন হ্যাঁ হাদি ভাই মারা গেছেন তাকে মেরে ফেলা হয়েছে আমরা এর বিচারটা সবাই চাচ্ছি, কিন্তু অবশ্যই এর পাশাপাশি ওনার ফ্যামিলির নিরাপত্তাটাও আপনাকে দেখতে হবে। তার ফ্যামিলির নিরাপত্তা যদি আপনি দিতে না পারেন, আপনি হাদি ভাইয়ের বিচার চাচ্ছেন, ও পাশ থেকে হাদি ভাইয়ের বিচার চাইতে চাইতে দেখা যাচ্ছে তার ফ্যামিলিও পাশ থেকে নাই হয়ে যাচ্ছে, তাহলে একজনের বিচার চেয়ে আপনি কী করবেন যদি আপনি তার ফ্যামিলি দেখতে না পারেন?